হাই ফ্রেন্ডস, ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আমি ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল উঠে গেছি। উঠে বিছানাপত্র সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি। বিছানা টিছানা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে হবে জামা কাপড় গোছানো। ঘরদোর তো মেয়েদের কী কাজ, আগে ঘরের বিছানা তোলা, আদার্স তো কোনো কাজ নেই। বিছানা তুলে টুলে নিয়ে তারপর সমস্ত কাজ হবে আমাদের। বিছানা ঝেড়ে গুছিয়ে না নিলে দিনটাই শুরু হয় না। আগে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর সব গুছিয়ে নিলাম। তো তার মধ্যে দুটো পার্সেল চলে এসেছিলো। ওই যেটা মায়ের জামা ছিল, আর একটা ছিল মেয়ের। কালারটা অন্য এসেছিলো বলে মেয়েরটা রিফান্ড মেরেছি, মায়েরটা রেখে দিয়েছি। তো কেমন হয়েছে তোমাদের পরে দেখাবো। তো তারপরে সব যা জামা কাপড় টাপড় কাচা ছিল সব সব গুছাতে হবে। আগের দিন সব রেখেছিলাম, ওই জন্য সকালে উঠে গুছালাম। তো বিছানা সব ঝেড়ে নেবো। ঝেড়ে টেড়ে নিয়ে মশারিটা ওরকম রেখে দিই, প্রত্যেক দিন খুলবো না বলে ওরকম করেই রেখে দিই। কারণ প্রত্যেক দিন খোলা নাবানো তো ভালো লাগে না, ওই জন্য অমনি করে রেখে দিই, মশারিটা ঝুলিয়ে রেখে দিই। তারপরে খাটটা ভালো করে না ঝেড়ে নিলে বালি কিচকিচ করে একদম ভালো লাগে না। তারপরে একদম দেখো, সমস্ত জামাকাপড় চুবড়িতে ছিল, সব জামাকাপড় পাট করে যেখানে যা জামাকাপড় সেখানে সেই জামাকাপড়গুলো রাখবো। এখনও চা পাত্র কিছু খাওয়া হয়নি, টিফিন। আগে ভাবলাম ঘরগুলো গুছিয়ে নিই, তারপরে আমার ঘর টর না গুছিয়ে আগে ভালো লাগে না খেতে। ওই জন্য সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর খাওয়া শুরু করব। তো সমস্ত কিছু কাচা ধোয়া প্রত্যেক দিনই থাকে, কারণ ঘরে বাচ্চা থাকে। বাচ্চা কী বলবো, বাচ্চার বাবাও যা নোংরা করে। প্রত্যেক দিন জামাকাপড় না কাচলে আমার ভালোই লাগে না। তো প্রত্যেক দিন জামাকাপড় কেচে নিলাম, তারপরে খাওয়া হবে টিফিন। তো আজকে আর টিফিন বানানো হয়নি, বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়া হচ্ছে। আজ ভালো লাগছিল না, আর লুচির মধ্যে কালো দিয়ে দিলে আমার খেতে ইচ্ছা করে না, কিন্তু তাও তো খেতে হবে। সকালে টিফিনটা ভালো না করলে তো দিনটাই শুরু হয় না। ওই জন্য খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপর রান্না কী হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছিলো। তো মাছগুলো সব ধুয়ে বেছে নেবো। তো ভালো করে সব ধুয়ে বেছে নিতে হবে মাছগুলো। তো এর মধ্যে ছিল হচ্ছে আমুদি মাছ। আমুদি মাছগুলো একদম ভালো ছিল না, নুন ভর্তি ছিল, এই জন্য ভালো লাগছিল না খেতে। তারপরে মাছ নিয়ে আসা হয়েছিল, 3 রকম মাছ নিয়ে আসা হয়েছিল। তো একটাতে আমার দুষ্টু মাছ রয়েছে। দুষ্টু বলতে তোমাদের ভালোভাবে চেনো, দুষ্টুটা কি আমার, এই যে সিদ্ধ হবে মাছ। আর এই মাছটা হচ্ছে সাটিন মাছ, তোমার দাদা ভাইয়ের মাছ। একজনের এক রকম মাছ। আর এই মাছ হচ্ছে বগো মাছ। তোমরা এটা কী মাছ বলে চেনো কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে বরফের মাছ, বগো মাছ, আমাদের খেতে খুব ভালো লাগে। তারপর দেখো আমুদি মাছ ধুয়ে বেছে নিয়েছি, এর সাথে সব মাছই ধুয়ে বেছে নিয়েছি, রান্না হবে ওই জন্য। আর এইদিকে ভাত হচ্ছে, ভাত হলে তারপর মাছ ভাজা ভাজা হবে। তো তারপর আবার আসছি তোমাদের সাথে। দেখো আমুদি মাছ চচ্চড়ি হবে, এই যে আমুদি মাছটাকে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মা রান্না করছে। তো মাছগুলো খাচ্ছিলাম, ভালোই নুন ছিল। কী করে খাবো জানি না, তাও চচ্চড়ি করলাম। মাকে বললাম মা তরকারিতে নুন দিও না, খুব নুন হয়েছে। তাও খেলাম, এমনি ভাজা মাছ তো তাও একটু খেতে ভালো লাগছিল, তাই একটু খেলাম। কড়কড়া করে ভাজা বলে একটু খেয়ে নিলাম মাছটা। তারপরে এদিকে মা রান্না করছে, আজকের মেয়ের স্কুলে মিটিং আছে ওই জন্য যেতে হবে। তো মা রান্না করছে, মাঝে মধ্যেই মা রান্না করে, বেশিরভাগই মা করে, মাঝে মধ্যে আমি করি। তারপরে এই যে বিট কুড়ে নিয়েছি, এটা আমি কাল রাতের বেলা ভেজিটেবিল চপ হবে ওই জন্য নিয়ে রেখেছি। তারপরে হচ্ছে কি, এটা রান্না দেখো হয়ে গেছে, এই যে আমুদি মাছ চচ্চড়ি করা হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটা হচ্ছে। আর এই যে রেডি হয়ে গেছি। এই শাড়িটা নিলাম, নিয়ে সুতির শাড়ি পরতে খুবই ভালো লাগে। তো মেয়ের মিটিং হয়ে গেল। এই যে স্কুল থেকে আসার সময় মিষ্টি দোকানে ঢুকলাম, মিষ্টি দেখে খুব ইচ্ছা হলো মিষ্টি খেতে। এই যে রসমালাই আছে, এদিকে মিষ্টি, এদিকে রসগোল্লা। তো 200 টাকার মতো মিষ্টি নিয়ে নিলাম। তোমার দাদাভাই মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো মেয়ে পড়তে যাবে বলে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। স্কুল থেকে এসে খানিকক্ষণ বসে নিল, আজকে ইংলিশ পড়া আছে। ইংলিশ পড়া থেকে এসে আবার পড়তে যাবে। তো চুলটা খুলে ভালো করে বেঁধে নিচ্ছি। চুল বাঁধতে চায় না, তাও পড়তে যাবে তো ওই জন্য চুল তো বাঁধবেই। ওই চুলটাকে বেঁধে নিচ্ছি। কিছুদিন আগে চুল কেটে দিয়েছি, অনেক বড় বড় চুল ছিল। ছোটো মানুষ, বেশি চুলটা এখন ভালো নয়, ওই জন্য চুলটাকে কেটে দিয়েছি। এখানে কাজ ছিল যখন চুল কেটেছিলাম। চুল ফুল বেঁধে দিয়ে সামনেই যাবে, ওই জন্য আমি আর গেলাম না, একাই চলে যাই, বাড়ির পাশেই। আমি রেডি করে দিলাম, 4টে দিয়ে পড়া, আবার 5টায় চলে আসবে। তারপরে এসে আবার এই জায়গায় পড়তে যাবে। দেখো স্কুলে আজকে ড্রয়িং করেছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। ও ড্রয়িং করতে এমনিতেই খুব ভালোবাসে, সারাক্ষণ ঘরে থাকলে বসে বসে ড্রয়িং করতে থাকে। এটাই ভালো না, বাচ্চা মানুষ হয়তো ড্রয়িং করবে, পড়াশোনা করবে, খেলবে, এগুলোই ভালো লাগে। বদমাইশি করলে ভালো লাগে বলো? তো দেখো বই খাতাগুলো সব গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছে, ওখানে পড়তে যাবে, তুমি সব গুছিয়ে রাখছে। তো ওই জন্য ও বলছে মা আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি, তারপর আজকে বাবা আছে, বাবার সাথে আমি পড়তে যাবো। আমি টাটা, তাহলে যাও তুমি। তারপর সন্ধ্যেবেলা এই পার্সেলটা এলো। তো সিপ্লের সাথে কুর্তি করেছিলাম সেট, সামনে গরম পড়ছে ওই জন্য করলাম। এই কালার আমি পরিনি, ওই জন্য এই কালারটা দিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও। তারপরে চা খাওয়া হয়ে গেছিলো। তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন খাবো বলে ভেজিটেবল চপ বানিয়ে নিচ্ছি। তো সকালবেলা তো গ্রেট করে রেখেছিলাম, তোমাদের বলেছি। তো ওই জন্য সন্ধ্যাবেলা একটু আলু সিদ্ধ করে নিয়ে তার সাথে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়ার আকৃতি করে নিচ্ছি। লম্বা লম্বা করিনি, বড়ার আকৃতি মতন করেছি, সবগুলো আগে করে নিচ্ছি, তারপরে ভাজবো। তো খুব সুন্দর হয়েছিল খেতে। মেয়ে খায়নি, মেয়ে বাবাও খায়নি, কারণ ভেজিটেবল বলে খাবো, চিকেন পকোড়া হলে খেতাম। কি করেছো, একটু চিকেন পকোড়া করতে পারতে তাহলেই খেতাম, এরকম বলছে। চিকেন পকোড়া খেতে সবাই আমাদের ঘরে ভালোবাসে। তো আমি বললাম ভাবলাম বিট আছে, তো একটু ভেজিটেবল চপই বানিয়ে নিই। তো বেশিরভাগ আমি মা আর আমি খেলাম, আর দিদাকে দিলাম, খেয়ে দিদা বললো ভালো হয়েছে, মা বললো ভালো হয়েছে। আমি ঘরে থাকলে এটা ওটা বানিয়ে খাই, বাইরের জিনিস খুব কমই খাই। যতটা বাইরের জিনিস এড়িয়ে খাওয়া যায় ততটাই শরীরের পক্ষে ভালো। তারপরে যে ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে বিস্কুটের মধ্যে দিয়ে সব আগে বানিয়ে নিলাম, তারপরে গরম তেলের মধ্যে ছাড়বো। তো তেলটা গরম হয়ে গেছে, তারপরে সব একটা করে ছেড়ে নিচ্ছি। আস্তে আস্তে করেছি, আস্তে আস্তে করলে কি হয়, ভেতরে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়। তো আস্তে আস্তে করে নিচ্ছি। এই লোহার কড়াটা আমি ফ্লিপকার্ট দিয়ে অর্ডার দিলাম, খুব সুন্দর এসেছে। তেলও কম লাগে, গায়েও তেল লাগে না, খুব সুন্দর হয়। এই কড়াই লুচি ভাজার জন্য খুব ভালো। তো তারপর দেখো সবগুলো করে নিচ্ছি। খুব গরম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল গরম গরম। সবটা খেয়ে নিলাম, খুব গরম বলে আস্তে আস্তে খাচ্ছিলাম, ভালোই হয়েছিল খেতে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এরকম জিনিস। ঘরের জিনিস খেলে তো ভালোই লাগে, বাইরের থেকে ঘরের জিনিস খাওয়াটাই ভালো। তো মেয়ে পড়তে থেকে চলে এসছে, দেখো মুখটা দেখো। ওর বাবা বলছে কি একটু পেট ভর্তি জিনিস খাই, যে এইটা 40 টাকা দিয়ে কিনেছে। তোর বাবা বলছে আমি আর আনতে যাবো না এবার থেকে। দেখো ওর মুখটা দেখো, তুমি আনতে যাবে। ওকে বললাম পেট ভর্তি জিনিস খেতে, ওই কি জিনিসটা কিনলো। তারপর রাতেরবেলা দুষ্টুকে খেতে দিয়েছে। দুষ্টু, আমার মা, আমার মেয়ে একসাথে খাবে, আর আমাদের গেনি 4জন একসাথে খেতে খায়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।